ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা শুরু করব মডেল কোশ্চেন পেপার 6। কি নিয়েছি আমরা আমরা এখন সলভ করছি ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট। ওকে, তো দেখো ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মডেল কোশ্চেন পেপার 6 এই যে প্রশ্নবিচিত্রা আছে কোশ্চেন ব্যাংক, এরই আমাদের প্রথম 5টা কোশ্চেন পেপার হয়ে গেছে। কোন টপিকের উপরে? না, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টের উপরে, তাই না? ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কারণ কি না, এখানে 10 মার্কস আছে। কত মার্কস? না 10 মার্কস আছে। এবং আমরা কি কি সলভ করে নিয়েছি অলরেডি। মডেল কোশ্চেন পেপার 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে, 4 হয়ে গেছে, 5ও কমপ্লিট। আজকে আমরা সলভ করবো মডেল কোশ্চেন পেপার 6। এই যে 10টা কোশ্চেন ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট পেপার খুবই ইম্পর্টেন্ট। এই কারণে 10-এর 10 তুমি খুবই ইজিলি পাবে, প্লাস টাইমটাও সেভ হবে, কারণ এখানে খুব শর্টকাট অ্যাপ্লাই করা যায়। ওকে, চলো আজকের কোশ্চেনগুলো দেখি। কত নম্বর পেজে আছে দেখো, তোমাদের পেজ নম্বর 398 পেজে আছে, বোঝা গেল এই কোশ্চেনগুলো। ফার্স্ট কোশ্চেন কি আছে? কোশ্চেন নম্বর 8, যে স্তম্ভ আর স্তম্ভটু ম্যাচ করাতে লাগবে। তো একটু কনসেপ্ট থাকলেই হবে যে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে। না, মেন ডায়াগ্রামের উপর কোনো না কোনো এলিমেন্ট হবে আর বাকিগুলো জিরো। তাহলে এখানে কিন্তু স্কেলার ম্যাট্রিক্স কি দেখতে পেলাম, যে 1-এর সি, এটা হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। তাহলে মেন ডায়াগ্রাম আছে আর বাকিগুলো জিরো। আচ্ছা, ওর স্পেশাল পার্ট ইউনিট ম্যাট্রিক্স কি, যে মেন ডায়াগ্রাম বরাবর 1 হলে হয়ে যায়, ঠিক কিনা? ওকে বলে ইউনিট ম্যাট্রিক্স। তাহলে আমি যে এই দুটোই জানি, আমি যদি বাকিগুলো সাপোজ নাও জানি, তাতে আমি অপশান খুঁজবো। তাহলে কি হলো না, 1-এর সাথে সি, 1-এর সাথে যেহেতু সি, তাহলে এটা হবে না। 1-এর সাথে সি এটা হবে না, তাহলে এই দুটো হতে পারে, তাই না? 2-এর সাথে কি আছে না, 2-এর সাথে ডি, 2-এর সাথে ডি, তাহলে এটাও হবে না। তাহলে হবে কোনটা? এটা। বোঝা গেছে? অপশন সি যাওয়ার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নম্বর 8 কমপ্লিট। ওকে, চলো আর প্রতিসম ম্যাট্রিক্স একটু দেখিয়ে দিই। প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? যদি এ ট্রান্সপোজিক্যাল যদি এ হয়ে যায়, তখন আমরা কি বলি? প্রতিসম, তাই না? এ কি করতে লাগে? একটু এক্সাম্পল নিলে, যে সাপোজ এখানে 4, 5 যা খুশি নাও, যায় আসে না, বাট এই দুটোতে সমান নিতে হবে, এই দুটোতে সমান নিতে হবে। বোঝা গেছে? কেন? তবে দেখুন তুমি এ ট্রান্সপোজ কি পাচ্ছ, প্রথম রোটা প্রথম কলাম হবে আর দ্বিতীয় রোটা দ্বিতীয় কলাম, ম্যাচ করে যাচ্ছে কিনা। তাহলে এই হচ্ছে প্রতিসম নেওয়ার এক্সাম্পল। তাহলে প্রতিসম কি হতে হবে? এই দুটো সমান হতে হয়। কোথায় সমান আছে? এটা তো হবে না, এটা প্রতিসম নয়। তাহলে এইটা প্রতিসম। কোনটা? 3-এর বি। দেখো 3-এর বি আছে এখানে। ঠিক আছে, তাহলে কোশ্চেন নম্বর 8 আমাদের কমপ্লিট। আর কি দেখলাম, যে প্রতিসম ম্যাট্রিক্সটা কিভাবে নিতে হয় সেটা বুঝলাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন নম্বর 9। কি বলেছে? এ মাইনাস এটি। খুবই মজাদার কনসেপ্ট। দেখো আমরা এ ম্যাট্রিক্সে কি করি, দুটো পার্টে লিখতে পারি। কি কি? না, এ ইকাল টু হাফ প্লাস এটি প্লাস হাফ ইন্টু এ মাইনাস এটি। দেখো ইমাজিন করো যে হাফে মানে এ হচ্ছে, আর প্লাস হাফ এটি মাইনাস হাফ এটি কেটে গেল, আর এইটাকে কি বলে? ওর প্রতিসম রূপ। এইটা হচ্ছে প্রতিসম আর এটা বিপ্রতিসম, ঠিক কিনা? তাহলে আমরা এর আগেও বলেছিলাম যে মাইনাস সাইন থাকা মানে বিপ্রতিসমর কনসেপ্ট আসবে। তাহলে কোনটা হবে? অপশন ডি, বিপ্রতিসম। বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট কি বলেছে? তাহলে এখান থেকে কি পেলাম আমরা, যে এ মাইনাস 2bt, মাইনাস 3 দিকে প্লাস চলে আসবে, 2bt সমান কত? না 18 আর 41, ঠিক কিনা? আচ্ছা, একে যদি আমি ট্রান্সপোজ করে দিতাম বছরের পরিবর্তনে, কি লিখতে পারি এটাকে? না এ ট্রান্সপোজ প্লাস 2b সমান 1841। একে পরিবর্তন করে দিয়েছি পুরোটা। তাহলে এ ট্রান্সপোজ হয়ে গেছে প্লাস 2bt ট্রান্সপোজ মানে বি, এটা 18 আর 41 হয়ে গেল। আর এখানে কি দিয়েছিল আমাকে? এখান থেকে আমি লিখতে চাই, কি লেখা যায়? 2 গুণ করে দেবো। কেন 2 গুণ করবো? তো বি ম্যাচ করে যাবে, তাই না? তাহলে 2b প্লাস 4at, বোথ সাইডে 2 দিয়ে গুণ করছি। দেখো 4at সমান কত হবে বলো? 4
10 24, এস অন্য। তাহলে এইটা আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। কি বের করতে বলেছে ওরা? এ বের করতে হবে। তো সিম্পলি আমরা দেখতে যদি বিয়োগ করে দিই, কি বিয়োগ করবো না 2 - 1 করে দিই আমরা, 2 - 1, তাহলে কি হচ্ছে না 380 হচ্ছে কিনা, কেন না 2b তে কেটে গেল, আর এখান থেকে দেখো না 4 থেকে 1 মাইনাস, তাহলে কত হবে 3, আর এটা হচ্ছে কত 10 - 4 6, 20 - 8 কত হবে 20 - 8 12, 4 - 1 3, তাহলে এটি কত হলো 1241। বাট চেয়েছে কি আমার, চেয়েছে আমার এ ম্যাট্রিক্স, তাহলে একে আবার ট্রান্সপোজ করে দাও, এ কত হয়ে যাবে 1241, বোঝা গেছে 1241 অপশন ক্লিয়ার, একদম সেম ইজি কোশ্চেন। কোশ্চেন নম্বর 10 কমপ্লিট। চলো নেক্সট দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এখান থেকে এটা কি করেছি না বোথ সাইডে ট্রান্সপোজ করে দিয়েছি, ওকে, এও পরিবর্তন হয়ে গেছে আর একেও চেঞ্জ করে দিয়েছি। এটা খুব ইজি কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন। কোশ্চেন নম্বর 11 কি বলেছে দেখো, বলেছে মড বি বা ডিটারমিনেন্ট বি সমান কত 64, ঠিক আছে। আচ্ছা এখানে একটা কনসেপ্ট জানা খুব জরুরি, যে ডিটারমিনেন্ট অফ, আচ্ছা দেখে যাও হয়ে যাবে। আচ্ছা এখন বির ভ্যালু কত, বি মানে কত অ্যাডজয়েন্ট অফ এ, তো বির জায়গায় আমি কি করেছি অ্যাডজয়েন্ট অফ এ বসিয়ে দিয়েছি, কারণ বি সমান তো অ্যাডজয়েন্ট অফ এ, হুইচ ইজ ইকুয়াল টু কত হবে 64। আচ্ছা এখন অ্যাডজয়েন্ট অফ এ মানে কত না ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার অফ n - 1, এটা ফর্মুলা ছিল আমাদের, ঠিক আছে ক্লিয়ার। n কত এখানে 3 × 3, তাহলে কি লিখতে পারি ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার 3 - 1 বা ডিটারমিনেন্ট অফ এ তার স্কোয়ার, বোঝা গেছে কি জানি। তো এইটা সমান কি হয়ে গেল এখন, যে ডিটারমিনেন্ট অফ এ তার স্কোয়ার ইকুয়াল টু 64, ঠিক তো। অতএব ডিটারমিনেন্ট অফ এ কত হবে না +-8, অপশন ডি। একটাই কনসেপ্ট এইটুকু, এদিকে হয়ে গেল অঙ্ক, ঠিক আছে। চলো কোশ্চেন নম্বর 11 ডান। কোশ্চেন নম্বর 12, আচ্ছা এই কোশ্চেনটা ভুল দিয়েছে, এখানে বলেছিল 398, বলেছিল এ একটি অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স, এ একটি অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স, অপ্রকৃত কেমন। কোশ্চেন নম্বর কত না 9, তাহলে অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স মানে কি বলে না ইমপ্রপার লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স, বুঝতে পারলে। ওকে, তাহলে কি হবে ডিটারমিনেন্ট এ কত হবে, খুব ভালো কোশ্চেন। আচ্ছা আগে বলো আমাকে জানতে লাগবে যে লম্ব ম্যাট্রিক্স জানি কি আমরা, লম্ব ম্যাট্রিক্স কাকে বলে, এ দুটো পার্ট, একটা হচ্ছে প্রকৃত আর একটা অপ্রকৃত, একটা হচ্ছে কি প্রকৃত আর একটা কি আছে না অপ্রকৃত, কেমন। আচ্ছা লম্ব ম্যাট্রিক্স কখন হয় না যখন a × at ইকুয়াল টু at × a সমান ইউনিট ম্যাট্রিক্স হয়ে যায়, তাকে বলা হয় লম্ব ম্যাট্রিক্স, বোঝা গেছে। এই হচ্ছে লম্ব ম্যাট্রিক্সের কনসেপ্ট। আর যদি এইটা হতো তাহলে আমরা এখানে দেখেছিলাম যে বোথ সাইড ডিটারমিনেন্ট করতাম, তাহলে a × at সমান কত ইউনিট ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ভ্যালু, তাহলে এটা কত হয়ে যায় ডিটারমিনেন্ট অফ a ইন্টু ডিটারমিনেন্ট অফ at সমান কত 1, আর ডিটারমিনেন্ট অফ at যা আর ডিটারমিনেন্ট এও তাই, বুঝতে পারলে। ডিটারমিনেন্ট অফ এ কত হয়ে গেল স্কোয়ার ইকুয়াল টু 1, ডিটারমিনেন্ট অফ এ কত +-1, বুঝা গেছে। এইবারে প্রকৃত কখন হয়, যদি ডিটারমিনেন্ট অফ এ +1 হয়ে যায় একে বলে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, আর যদি ডিটারমিনেন্ট অফ এ -1 হয় তখন বলে অপ্রকৃত। এখানে কি বলেছে কোশ্চেনটা দেখো, বইতে আছে অপ্রকৃত, তাহলে কোনটা হবে -1, অপশানে, বোঝা গেছে। কোশ্চেন নম্বর 12 বলেছিল এ একটি অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত হবে, একদম পুরো এই টেবিল, ক্লিয়ার কনসেপ্ট, ওকে।
চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 13, খুব ভালো কোশ্চেন। এটা আমরা সলভই করবো না, ওকে, সলভ না করে অ্যান্সার বের করবো। তার জন্য আমার কি প্রয়োজন বলেছি, দেখো একটা বুঝতেই পারছো তোমরা যে একটা ম্যাট্রিক্স ফর্ম দেওয়া আছে এ এক্স ইকাল টু বির কনসেপ্টে। আজ এখান থেকে ইকুয়েশন কি লেখা যায়, তিনটে ইকুয়েশন হয় না, তিনটে ইকুয়েশনকে তো এইভাবে চেঞ্জ করেছে। ইকুয়েশন কি হয় না, এক্স এক্স মাইনাস ওয়াই প্লাস 2z ইকাল টু 3, তারপর কি হয়ে যায় 3x প্লাস 5y মাইনাস 3z ইকাল টু বি, তারপর কি হয়ে যায় 2x প্লাস 6y প্লাস az ইকাল টু 2। এটাকেই তো এইভাবে চেঞ্জ করেছে। আমি এইটা থেকে আমি এইটা লিখতে পারি। এখন দেখো আমি এটা যদি ক্র্যামারস রুলের কনসেপ্টে ভাবি, এই কনসেপ্টে দেখো ভালো করে, খুব মজাদার জিনিস। ক্র্যামারস রুল কি বলেছিল আমাদের, যে সলভ করতে আমরা কি লাগে, তিনটে ভ্যালু বেরোবে এক্স ওয়াই জেড এর, তো এক্স কি হয় না ডেল এক্স বাই ডেল, তাই তো এক্স হয়ে যায় ডেল এক্স বাই ডেল, ওয়াই ডেল ওয়াই বাই ডেল, আর জেড হচ্ছে ডেল জেড বাই ডেল, ঠিক কিনা। মজাদার পয়েন্ট, যদি ডেল নট ইকাল টু 0 হয় তাহলে কি হবে, ইউনিক সলিউশন। ডেল মানে কোনটা বুঝতে পেরেছো, যে এদের শখ মানে এই ব্যাপারটা। আর যদি এটা 0 হয়ে যায় আর সবগুলো যদি 0 হয় তখন ইনফাইনাইট সলিউশন, মানে সব 0, ডেলের মান 0, ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড সবগুলো 0 হলে ইনফাইনাইট সলিউশন। ডেল এক্স কীভাবে বের করে বলা ছিল, এই যে এর ভ্যালুর জায়গায় কি হবে না 3b আর 2 বসবে। আর নো সলিউশন, ডেল তো 0 আর এদের কোনো একটা 0 নয়, তখন হবে নো সলিউশন। বোঝা গেছে, নো সলিউশন। এখন ওরা বলেছে যে কোনো সমাধান না থাকে, আচ্ছা কোনো সমাধান না থাকে মানে এইখানে হিট করছে, নো সলিউশন, ঠিক কিনা। কোনো সমাধান না থাকে দুটো কনসেপ্ট, এক হচ্ছে কি এই ভ্যালুটা 0 হতে হবে, ডেল দেখো ডেল 0 হতে হবে। আর ডেল যখন 0 হতে হবে, আমি যদি ডেলকে 0 বসাই তাহলে এর মান কিছু একটা পাবো, সেটা ইকুয়াল, মানে এর কোনো একটা মানের জন্য তো 0, তাহলে এ ইকুয়াল টু হবে। তাহলে এ যেহেতু ইকুয়াল টু হবে তাহলে এটা হতে পারে না, কি হতে পারে না, এটা হতে পারে না। বুঝতে পারলে কেন না, এখানে এ বলছে এ নট ইকুয়াল টু -5, তাহলে আমি এইটুকু বুঝেছি যে না এ ইকুয়াল টু হতে হবে, তাহলে এটাও হতে পারে না। তাহলে অপশন এ আর বি পসিবল নয়। কেন, ওরা বলেছে ডেল ইকুয়াল টু 0। আচ্ছা এদের মধ্যে কোনো একটা নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0 মানে যখন আমি এটাকে রিপ্লেস করবো না, তাহলে বি তো নট ইকুয়াল টু আসা উচিত, তাহলে এ বলেছে ইকুয়াল টু, তাহলে এটাও হবে না। তাহলে আমরা কোশ্চেন সলভ করলাম না, বাট অ্যান্সার পেয়ে গেলাম অপশন সি যাওয়ার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে কি যায়নি। আবার দেখো বলছি, ওরা বলেছে সমাধান থাকবে না, তাই না, এইসব কোশ্চেন সলভ করতে যাবে না, অনেক বড় হয়ে যাবে, মিনিমাম 3-4 মিনিট চলে যাবে। আমি বোঝানোর জন্য এতটা হচ্ছে, বাট যদি বুঝে যাও কোশ্চেন দেখবে অপশন সি মারবে। ওরা যেহেতু বলছে কোনো সমাধান থাকে না, আমরা বুঝে গেছি ও আচ্ছা কোনো সমাধান থাকে না, তার মানে ডেল 0 আর এদের মধ্যে কোনো একটা নট ইকুয়াল টু 0। আর ডেল 0 মানে কি, ডেলে আমি কি পাচ্ছি এই পোর্শনটা, ইট মিনস এ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, এ ইকুয়াল টু কোনো একটা কনস্ট্যান্ট হবে, সেটা কোনটা আমি জানি না, সলভ করলে পাবো। যেহেতু ডেল ইকুয়াল টু 0 এটা পাবো। আর ডেল এক্স অর ডেল ওয়াই অর ডেল জেড এদের মধ্যে কোনো একটা নট ইকুয়াল টু কনস্ট্যান্ট, 0 নয় তো, 0 নয় মানে কি নট ইকুয়াল টু 0। তো যখন আমি সলভ করবো তাহলে তখন কি পেয়ে যাবো, যে বি, এই যে বিটা নট ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে বি নট ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন আমি বলছি তোমাদের খুঁজতে বলছি, তোমরা দেখো কোথায় এ ইকুয়াল টু আছে আর বি নট ইকুয়াল টু আছে। দেখলাম অপশান সি তে আছে এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু, তো ওটাই অ্যান্সার, চেক করো কি অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে। চলো কোশ্চেন নম্বর 13 কমপ্লিট। নেক্সট 14, কোশ্চেন নম্বর 14, এ তো একদম দেখে দেখেই পাবে, এই তো প্রপার্টি, এ তো ঠিকই বলেছে, ডিটারমিনেন্ট অফ এ বি সমান ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। তাহলে বিবৃতি 1 সত্য, যেহেতু বিবৃতি 1 সত্য তাহলে অপশান ডি হবে না, অপশান বিও হবে না, দুটো বাদ চলে গেল। বিবৃতি 2 কি বলেছে, যে ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি নট ইকুয়াল টু দিস। হ্যাঁ ঠিকই তো বলেছে, এ আর বি যোগফল আলাদা আলাদা যোগফল একই তো নয়, তাহলে বিবৃতি অপশান সি, দুটোই সত্য, এও ট্রু আর এও ট্রু, দুটোই সত্য। ওকে, ওই অপশান সি উভয়ই সত্য। বোঝা গেছে কেমন। চলো কোশ্চেন নম্বর 14 হয়ে গেছে।
কোশ্চেন নাম্বার 15। বাহ, খুব কঠিন কোশ্চেন কিন্তু, বাট এর থেকে সহজ কোশ্চেন হবে না। কি বলেছে ওরা? দেখো অনেক বড় ফাংশন দিয়েছে, দেখি আমরা ভয় পাবো, বাট এটা কোনো পেনও জ্বালাতে হয় না। ওরা বলেছে কার মান? ওরা বলেছে a1 এর মান। আচ্ছা, যদি a1 এর মান আমি বলতে চাই, তো যদি আমি বোথ সাইডে এই একটা ফাংশন না, আমি যদি এক্স জায়গায় 0 বসাই, তাহলে কত হয় বলো? 1 1 1 1 1 1 1 1 1, হুইচ ইজ ইকুয়াল টু কত হবে? এখানেও 0 বসাবো, তাহলে কত হচ্ছে? a1 প্লাস 0 সব দিকে 0 হয়ে যাচ্ছে কিনা, ডট ডট। তাহলে এর ভ্যালু কত? 0। তো 0 সমান কত? a1 বা a1 এর ভ্যালু কত? 0। তাহলে কি সেম সিম্পল কোশ্চেন একটা, দেখতে বড়, দেখতে ট্রিকি, বাট এর থেকে সহজ হবে না। বলেছে অনলি a1 এর মান। আমি বুঝতেই পারছি যদি x এর মান 0 বসাতাম, তাহলে a2 a3 থাকতো না। আর এদিকে কি হতো? অনলি 1 এর পাওয়ার, মানে 1 এর পাওয়ার যাই হোক না কেন তো 1ই হবে। তো সব যখন 1 হয়ে যাচ্ছে, দুটো রো বা দুটো কলাম সমান, ওই কনসেপ্টের ডিটারমিনেন্ট ভ্যালু কত? 0। আর a1 এর ভ্যালু কত তাহলে? 0। অপশন কোনটা? বি। হয়ে গেল, ডান। 15 কমপ্লিট। আর দুটো কোশ্চেন আছে আমাদের, আর অনলি দুটো কোশ্চেন এই স্কুলে। কোশ্চেন নম্বর 16। এটা কি বলেছে? যে ল্যামডা এর যতগুলি মানের জন্য নন সিঙ্গুলার, আগে বুঝতে হবে সিঙ্গুলার কি আর নন সিঙ্গুলার কি। আমরা যদি সিঙ্গুলার বুঝি, সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? বলো বলো বলো। ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 হলে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। যদি কারো ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়ে যায় তাহলে সিঙ্গুলার। আর যে সিঙ্গুলার সে নিশ্চয়ই নন সিঙ্গুলার নয়। কেন? নন সিঙ্গুলার কাকে বলে? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে তাদেরকে যাদের ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এখানে দেখো, এই যে গল্পটা, এ কি হচ্ছে? ও ডিটারমিনেন্ট ভ্যালু যদি আমি ভাবি, তাহলে ল্যামডা 4 -1, তাই না? আচ্ছা, এখান থেকে আমি 2 কমন নেব, বা -2 কমন নিই, -2, তাহলে কত হচ্ছে? 1 -3 -2 হচ্ছে কিনা? কারণ ডিটারমিনেন্ট মানে কি? প্রত্যেকটা রো বা প্রত্যেকটা কলাম থেকে আলাদা করে কমন নিতে হয়। এখান থেকে আমি কত কমন নেব? 3 কমন নেব, 3 নিলাম, তাহলে কত হচ্ছে? 1 -3 -2। তাহলে দেখো এর ভ্যালু তো 0 হয়ে যাচ্ছে। কেন? এই যে 1 -3 -2, 1 -3 -2, দুটো রো সমান, তাই ডিটারমিনেন্ট ভ্যালু কত হচ্ছে? 0। এটা কি ম্যাট্রিক্স? এইটা এটা তো সিঙ্গুলার ম্যাট্রিক্স, মানে ল্যামডার মানের উপর ডিপেন্ড করে না, এ অলওয়েজ সিঙ্গুলার। তাহলে বলেছে নন সিঙ্গুলার, তাহলে এমন কোনো মান নেই ল্যামডার যে এখানে নন সিঙ্গুলার হবে। তো ল্যামডার মানের উপর ডিপেন্ডেন্ট নয়, ল্যামডার মান যাই হোক না কেন ও হবে সিঙ্গুলার। তাহলে অপশান এ, ল্যামডা এমন কোনো মান নেই। বলছে কতগুলো আছে ল্যামডার যতগুলি মানের জন্য নন সিঙ্গুলার, না এমন কোনো মান নেই। তাহলে 0 ইজ দ্য অ্যান্সার। বুঝতে পেরেছো? ক্লিয়ার? কোশ্চেন নম্বর 16। লাস্ট কোশ্চেন 17। চলো, ম্যাট্রিক্স ইভেন্ট করতে করতে আর ভালো লাগছে না, তাই না? তো অন্য মেথডেই সলভ করি। ক্লাস 9-10 আমরা শিখেছিলাম, ওরা কি বলেছে যে কে এর কোন মানের জন্য এই বিন্দু তিনটি সমরেখ হবে। কে এর কোন মানের জন্য? আচ্ছা দেখো, বিন্দু তিনটে বসাও তো। এইটা আমরা জানি না, 9-10-এ শিখেছিলাম লেখচিত্র, এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, ঠিক কিনা? প্রথম যে বিন্দুটা বা স্থানাঙ্কটা কত? -1 1। কোথায়? না -1 1। তাহলে এখানে কোথায় একটা, এখানে কোথায় একটা, এটা কত বলো? 7 1। 1 2 3 4 5 6 7। তাহলে এখানে কোথায় একটা, ঠিক কিনা? আবার এই যে ব্যাপারটা K1, তাহলে কে এর মান কত জানা নেই, কিছু একটা। বাট যেহেতু হাইটটা 1, তাহলে যেখানেই হোক না কেন ও তো এখানেই হবে, মানে ও তো একই সরলরেখার উপরে হবে। কে চেঞ্জ হলে বিন্দু চেঞ্জ হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, বা এখানে হতে পারে, তাই না? বাট আলটিমেট দেখো এই একটা সরলরেখার উপরে অবস্থিত কিনা, যেহেতু সরলরেখার উপর অবস্থিত বলেছে সমরেখ হবে, তো কে এর মান যাই হোক না কেন সমরেখ হবে। মানে কে এর মান যদি তুমি বলো যে 3, তাহলে 3 1। যদি বলো যে -7, তাহলে -7 1, সব তো একই। তাহলে কে এর মান যাই হোক না কেন এই বিন্দু তিনটি কি হবে? সমরেখ হবে। এবং কোন রেখার উপরে অবস্থিত সেটা হচ্ছে y = 1, এই রেখার উপরে অবস্থিত, ঠিক কিনা? তাহলে কে এর যে কোনো বাস্তব মান, অপশন সি ইজ আওয়ার অ্যান্সার। বোঝা গেছে? তাহলে দেখো, মডেল কোশ্চেন পেপার 6 আমরা কমপ্লিট করে নিয়েছি। তাহলে প্রথম থেকে
এই বই থেকে 6টা মডেল কোশ্চেন পেপার কমপ্লিট। কোন টপিক না ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, 10 মার্কস আছে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।